الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال النبي عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম বাকাসুর মাদ্রাসার আলহাই ছাত্র কাফেলার কর্তৃক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত অধ্যকার বক্তৃতা সেমিনারের মহামান্য সভাপতি, ন্যায় ও ইনসাফের কলম হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক বৃন্দ ও সবুজ শ্যামল সুজলা সুফলা রূপসী বাংলার দূর দূরান্ত অঞ্চল থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় উম্মাহর শ্রেষ্ঠ সন্তানরা, সকলকে জানায় আমার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম মোবারকবাদ। মোহতারম হাজিরিন, আজ আমার নির্ধারিত বিষয়ের বক্তৃতা, আর তা হচ্ছে ইসলামী শিক্ষা বনাম পাশ্চাত্য শিক্ষা। উক্ত বিষয়ের উপরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব, আমা তাওফিক ইল্লা বিল্লাহ। মোহতারম হাজিরিন, আজ আমি আপনাদের সামনে এমন এক মুহূর্তে বক্তৃতার মঞ্চে দাঁড়িয়েছি, এমন এক বিষয় নিয়ে দাঁড়িয়েছি যা শুধু শিক্ষা নয় বরং সভ্যতার প্রশ্ন হলো কি শিখব আর কেন শিখব। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পৃথিবীতে দুটি বড় ধারা তৈরি হয়েছে, একটি হচ্ছে ইসলামী শিক্ষা, আরেকটি হচ্ছে পাশ্চাত্য শিক্ষা। মোহতারম হাজিরিন, ইসলামী শিক্ষা হচ্ছে সেই শিক্ষা ব্যবস্থা যার মূল ভিত্তি হচ্ছে কোরআন ও সুন্নাহ, যা মানবকে দুনিয়া ও আখেরা দুটোর জন্যই তৈরি করে। পক্ষান্তরে পাশ্চাত্য শিক্ষা হচ্ছে ইউরোপ আমেরিকার হাট ধরে গড়ে ওঠা আধুনিক এক শিক্ষা ব্যবস্থা। মোহতারাম হাজিরিন, ইতিহাস বলে যারাই ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা দেশ ও জাতির জন্য কাজ করেছে। যারাই ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা আল্লাহ তার রসুলের ইজ্জতের হেফাজত করবার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। যারাই ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা সমাজের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা ন্যায় ও ইনসাফের দেশ গড়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা পৃথিবীতে তাওহীদের জান্ডা সমুন্নত করবার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। মোহতারাম হাজিরিন, আর যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা দেশের ভিতরে রাহাজারি সৃষ্টি করেছে। যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা দেশের ভিতরে রাহাজারি সৃষ্টি করেছে। যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা দেশের ভিতরে অবৈধ কার্যকলাপ করেছে। যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করেছে। যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ করেছে। মোহতারাম হাজিরিন, শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু যে শিক্ষায় শিক্ষিত হলে দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ করতে শেখায় সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু যে শিক্ষায় শিক্ষিত হলে দেশের টাকা বিদেশে পাচার করতে শেখায় সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হলে চাঁদাবাজি করতে শেখায় সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হলে দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানাতে শেখায় সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হলে 7 বছরের শিশুকে দর্শন করে হত্যা করতে শেখায় সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। মোহতারাম হাজিরিন, যে শিক্ষায় শিক্ষিত হলে কোরআন অবমাননাকারীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে শেখায় সেই শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় শিক্ষিত হলে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে শেখায় সেই শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় শিক্ষিত হলে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে শেখায় সেই শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় শিক্ষিত হলে সমাজের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে শেখায় সেই শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। মোহতারাম হাজিরিন, পরিশেষে বিদায়ের বেলায় ভূমিতে দাঁড়িয়ে বলি, হে মুসলিম উম্মাহের শ্রেষ্ঠ সন্তানরা, আজ যদি এদেশ থেকে চাঁদাবাজ বন্ধ করতে হয়, আজ যদি এদেশ থেকে লুটপাট বন্ধ করতে হয়, আজ যদি এদেশ থেকে দর্শন বন্ধ করতে হয়, এ সমাজে যদি আজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদের সকলকে পাশ্চাত্য শিক্ষা বাদ দিয়ে সকলকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলে এ দেশ হবে সাম্য, শান্তি, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।